এই দিনকে ঠেকানোর জন্য মুসাকে ঠেকাও, এই দিনকে ঠেকানোর জন্য সাইদিকে ঠেকাও, এই দিনকে ঠেকানোর জন্য জানে কি জানে না যে এটা তার ভাই, তার পরিচয় ওপেন করলো না গোপন করলো? কারণ ওই সিচুয়েশনে মুসার পরিচয় ওপেন করা যাবে না, ঘোষণাকার। কারণ জালেমের ঘরে আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করাবে। এই জন্য এই হাসিনা স্বৈর শাসক জালেমের বিশ্ববিদ্যালয়ের ভিতরে ইসলামী ছাত্র শিবিরের ছেলেদের পরিচয় গোপন করাইয়া দিন ইসলামের দাওয়াত দিয়েছে। আর যখন স্বৈর শাসকের পতন হয়েছে সমন্বয়ক নাম দিয়া পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় গোপন করাইয়া ফেরাউনের ঘরে লালন পালন করাইয়া নবুয়ত দিয়া নবীর পরিচয় যদি পরিচিত করাতে পারেন, তাহলে বাংলার জমিনে কেন আমরা জালেমদের সাথে চলাফেরা করে আমাদের দিনের সৈনিকদের পরিচয় দিতে পারবো না? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আলোচনা তো লম্বা। দিন এসেছে কিসের জন্য? মনে নেই? হায় হায়, দিন এসেছে কিসের জন্য? এই দিনকে ঠেকানোর জন্য মুসাকে ঠেকাও, এই দিনকে ঠেকানোর জন্য সাইদিকে ঠেকাও, এই দিনকে ঠেকানোর জন্য মামুনুল হককে ঠেকাও, এই দিনকে ঠেকানোর জন্য আমির হামদাকে ঠেকাও, এই দিনকে ঠেকানোর জন্য মিজানুর রহমান আজারীকে ঠেকাও। এই ষড়যন্ত্র বাংলাদেশের নয়, এই ষড়যন্ত্র ছিল দাদা বাবুদের। ঠিক না বা ঠিক? কারণ আমরা আগে থেকেই বলছি, কারণ এই প্রেসক্রিপশনটা কিন্তু হাসিনার তৈরি করা প্রেসক্রিপশন নয়, এটা তার দিক নির্দেশনা নয়, এটা দাদা বাবুর দিক নির্দেশনা। দাদা বাবুদের কারণেই আল্লামা সাইদিকে তারা পিছনে দরজা দিয়ে ষড়যন্ত্র করে হত্যা করেছে, 13টা বছর কারাগারে নিমজ্জিত করে রেখে দিয়েছে। এইভাবে আলেমদেরকে নির্যাতন করেছে ভারতের প্রবঞ্চনায়। কথা বলেন ঠিক কিনা? ভারত যেইভাবে বলেছে এই সরকার ঠিক সেইভাবেই কাজ করেছে, যার কারণে আলেমদের উপরে এই নির্যাতন ছিল। যখন দেখলো ভারত, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফয়সালা দিলেন যে মুসা, তোমাকে এই ফেরাউনের ঘরেই লালন পালন করাবো। ফেরাউনের ঘরে চলে গেলেন। মুসার বোন যখন বললেন একজন মহিলা আছে, সেই মহিলার দুধ পান করবে, মুসা আলাইহিস সালামের বোন মহিলাটাকে নিয়ে আসলেন, মানে তার মাকে নিয়ে আসলেন, পরিচয় গোপন করে রাখলেন। মুসা আলাইহিস সালামের মা যখন আসছে, মুসা আলাইহিস সালাম কারো কোলে যায় নাই, কিন্তু মা যখন এসেছে মায়ের কোলের একটা ঘ্রাণ আছে না নাই? মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে মায়ের কোলে গেলেন, তারপরে দুধে মুখ লাগালেন। ফেরাউন বলতেছে, ও মহিলা, আজকে থেকে তোমার আমার বাড়িতে চাকরি, কয় টাকা বেতন নেবা? এখন আল্লাহ পাক ইলহাম করলেন, মুসার মা তুমি খালি একটু করবা, তাহলে দেখবা বেতন যদি হয়তো 10,000, বেতন হবে 30,000। সুবহানাল্লাহ। তোর খাবো, তোর পরবো, তোর সিংহাসনের চেয়ারের খুরা আমরাই ভাঙবো। ঠিক না বেঠে? মুসা আলাইহিস সালাম এর মা বরাদ্দ হয়ে গেল। এখন কোন ঘরে থাকবে? থাকবে কোন ঘরে? কোন ঘরে? ফেরাউনের রাজপ্রাসাদের সবচাইতে ভালো ঘর দক্ষিণ দিকে, যেই ঘরটাতে দক্ষিণা হাওয়া প্রবাহিত হয়, সেই ঘরটা বরাদ্দ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম সেখানে লালন পালন হতে শুরু করলেন। এই পর্যন্ত আজকে থাক। ইসলাম এসেছে কিসের জন্য? বিজয়ের জন্য। কাফেরের ঘরে, জালেমের ঘরে মুসার সৈনিকেরা বসবাস করে দিন বিজয় করবে। মুসা আলাইহিস সালাম যেইভাবে দিন বিজয় করেছেন, সেই দিন বিজয়ের আমরা অংশগ্রহণ করব কি করব না? করব কি করব না? দেখি কারা কারা করব না? করবেন না? কারা কারা করবে এবার দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের সকলকে মুসা আলাইহিস সালামের মতো ফেরাউনের ঘরে লালন পালন আমরা হব, কিন্তু আমাদের পরিচয় গোপন করে আমরা দিনের বিজয় নিয়ে আসবো ইনশাআল্লাহ।